খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, কিছু ভাইরাস বিভিন্ন প্রজাতির মধ্যে স্থানান্তর করার ক্ষমতা রাখে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল SARS-CoV-2 ভাইরাসটি কোভিড-19 জন্য দায়ী। এই ভাইরাসটি মানুষ থেকে মিংস এবং একটি কৃষি প্রজাতিতে প্রেরণ করা যেতে পারে এবং তারপরে সম্ভাব্যভাবে মানুষের কাছে ফিরে আসতে পারে। স্পিলব্যাক নামে পরিচিত এই ঘটনাটি উদ্বেগ বাড়ায়, কারণ ভাইরাসটি মিংসে মিউটেশনের মধ্য দিয়ে যেতে পারে এবং তারপরে আরও আক্রমণাত্মক আকারে মানুষের কাছে ফিরে আসতে পারে। মানুষ থেকে মিংকে মানে স্পিল ওভার এবং মিং থেকে মানুষে পেছনে ছিটকে যাওয়া উভয় সংক্রমণের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ উভয়েরই মিং খামারগুলিতে নথিভুক্ত করা হয়েছে। এখন এই সমস্যাগুলির সমাধান করার জন্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল রিভারসাইড এখন জুনেসিস প্যাথোজেনগুলির আন্তঃপ্রজাতি সংক্রমণ অধ্যয়ন করেছেন এবং দেখেছেন যে TMPRSS2 মানুষের মধ্যে SARS-CoV-2 এর ভাইরাস ফিউশন এন্ট্রির জন্য গুরুত্বপূর্ণ একটি এনজাইম মিংকে কিন্তু সেটা কার্যকর নয়। আমরা দেখতে পেরেছি মিং ফুসফুসের কোষগুলি এন্ডোসাইটোসিস পাথওয়ে দ্বারা সংক্রমিত হয়। সাধারণত মানব কোষে যেটা দেখা গেছে যে TMPRSS2 ফিউশনের পথ নয়, বলছেন ডক্টরাল ছাত্র অ্যান সং, মাইক্রোবায়োলজিতে ফ্রন্টিয়ার্সে প্রকাশিত গবেষণাপত্রের প্রথম লেখক। উনি বলছেন, আমাদের অনুসন্ধানগুলি দেখায় যে SARS-CoV-2 এন্ট্রি সমস্ত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কিন্তু এক নয় এবং বিভিন্ন প্রজাতি জুড়ে ভাইরাল এন্ট্রি মেকানিজমের পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। সং ব্যাখ্যা করেছেন যে ভাইরাল ফিউশন যখন ঘটে তখন ভাইরাসের ঝিল্লি সংক্রমণের সময় হোস্ট কোষের প্লাজমা ঝিল্লির সাথে ফিউজ হয়। তিনি বলছেন যে এন্ডোসাইটোসিস একটি অপরিহার্য প্রক্রিয়া যেখানে কোষগুলি তাদের প্লাজমা ঝিল্লি থেকে গঠিত ছোট ভেসিকেলগুলিতে বাহ্যিক উপাদানগুলিকে আচ্ছন্ন করতে পারে এবং SARS-CoV-2 এন্ডোসাইটিসের মাধ্যমে হোস্ট কোষ দ্বারা গ্রহণ করা যেতে পারে। উনি বলছেন ওনাদের ফলাফলগুলি দেখায় যে কার্যকরী বা এনজাইমেটিক ডোমেনটি মিং TMPRSS2 এ অনুপস্থিত এবং তিনি আরও বলছেন, কেন আমরা জানি না, আমরা মনে করি এনজাইমের একাধিক কাজ থাকতে পারে। এটি মিংকে অন্য কিছু করতে পারে, তবে এটি হোস্ট কোষে SARS-CoV-2 ফিউশনে কোনো ভূমিকা কিন্তু পালন করে না। ফলস্বরূপ TMPRSS2 টার্গেট করা মিংকে সংক্রমণ প্রতিরোধ সহায়ক হবে না। যা পরিষ্কার তা হলো SARS-CoV-2 এন্ট্রি বিভিন্ন প্রজাতি এবং টিস্যুর প্রকারের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। গান আরও বলছেন, জুনেসিস একটি জনস্বাস্থ্য উদ্বেগ কারণ ভাইরাসের বিপজ্জনক রূপান্তরিত রূপগুলি ছড়িয়ে পড়ার মাধ্যমে মানব জনসংখ্যার মধ্যে প্রবর্তিত হতে পারে। মহামারী চলাকালীন মানুষের মধ্যে কোভিড-19 ওপর শত শত গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। এখন যেহেতু মানুষের মধ্যে কোভিড-19 ভালো নিয়ন্ত্রণে রয়েছে, তাই বৈজ্ঞানিক মনোযোগ জুনোসিসের দিকে যাচ্ছে। প্রধান লেখক প্রুট অ্যালবার্ট মলিকুলার সেল এবং সিস্টেম বায়োলজি বিভাগের স্নাতক এর একজন অধ্যাপক, যার ল্যাবে গান কাজ করে, বলছেন গবেষকদের অন্যান্য স্তন্যপায়ী প্রজাতিতে SARS-CoV-2 এর স্পিলওভার এবং স্পিলব্যাকের সম্ভাবনাকে অবমূল্যায়ন করা উচিত নয়। মারাত্মক মিউটানরা স্পিলওভার স্পিলব্যাক ইভেন্ট থেকে আবির্ভূত হতে পারে, অ্যালবার্ট বলছেন। এবং অন্য একটি উদাহরণ হিসেবে মানুষের দ্বারা শিকার করা হরিণের পাল SARS-CoV-2 দ্বারা সংক্রমিত এবং এইভাবে স্পিলব্যাকের সম্ভাব্য উৎসও বলা যেতে পারে। তালবট এবং গান পোস্ট ডক্টরাল গবেষক রাত্তাপল ফাউন্থং গবেষণায় যোগ দিয়েছিলেন। পরবর্তীতে গবেষণা দলটি গর্ভবতী মহিলাদের মধ্যে মানব ভ্রূণের সংক্রামকতা নিয়ে কাজ করবে যাদের কোভিড-19 আছে। তাদের ফলাফল অর্জনের জন্য গবেষকরা মিং থেকে ফুসফুসের এপিথেলিয়াল কোষ ব্যবহার করে তাদের পরীক্ষা পরিচালনা করবেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।